তোমায় ডাকি নিশিদি ওহে দিনহি তোমায় ডাকি নিশিদি আমি দিনহি ওগো কৃপানিধি আমায় তরায় আমারে না ফেলিয়া রাখিও। তোমায় ডাকি নিশিদিন আমি দিনহীন ওগো কৃপানিধি আমায় তরায় আমাকে না ফেলিয়া রাখিও। এই পাপে ভরা দেহ নিয়ে পৃথিবীতে এসেছি তাই না, একমাত্র গোবিন্দের চরণী ভরসা। তাই আমার গান কি বলছে, গানের ভাষা আমারে না ফেলিয়া রাখিও আমারে না ফেলিয়া রাখিও ডাকি নিশিদি আমি দিনহি ডাকি নিশিদি আমি দিনহি কৃপানিধি আমারে তরায় আমারে না ফেলিয়া রাখিও আমারে না ফেলিয়া রাখিও। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই আনন্দে হরি হরি পাপে ভরা দেহ নাহি মোর কেহ তুমি ভাব পারে দোকানদারি পাপে ভরা দেহ নাহি মোর কেহ তুমি ভাব পারে দোকানদারি চলো চলো আখি তোমায় শুধু ডাকি চলো চলো আখি তোমায় শুধু ডাকি ওগো কৃপানিধি আমারে তরায় আমারে না ফেলিয়া রাখিও আমারে না ফেলিয়া রাখিও। না জানি সাধন না জানি ভজন গুরুর চরণ করি নাই তো সার। আমরা এই জন্মে এসেছি, গুরুটা কি জিনিস আমরা চিনতে পারলাম না। তাই আমার গান না জানি সাধন না জানি ভজন ভরসা শুধু আমার গুরুর চরণ। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। কিন্তু বর্তমান কালকেও বলেছিলাম কথাটা, বর্তমান গুরুর প্রাধান্য কমে গেছে। কেন?
এখনকার যার শিষ্য এর মধ্যে গুরু হওয়া বড় জ্বালা। হ্যাঁ আমার তাই না? এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। গুরুদেব বাড়িতে বেড়াতে গেছে। গুরুদেবকে ভালো করে খাওয়া দাওয়া দিয়ে, ঠান্ডার দিন রাত্রেবেলা গুরুদেবকে খাওয়া দাওয়া দিয়ে বিছানা পেরে ওই গুরুদেবকে বারান্দার মধ্যে একটা চকি পাতা ছিল, ওই চকির মধ্যে ঘুমাতে দিয়েছে। দেওয়ার পরে ওই শিষ্যের বউ ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। দেখবেন শিষ্যের বউ যখন ওই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, দেখবেন রাত্রেবেলা যদি ঠান্ডার দিন হয়, ছোট বাচ্চা কাচ্চা থাকলে ওমা যদি সর্দি কাশি হয় একটু একটু পরপর কেঁদে ওঠে, তাই না? যখনই কেঁদে ওঠে তখনই শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়ে আছে, ধরাই দেবো নি। গুরুদেব মনে মনে চিন্তা করে যা সর্বনাশ। গুরুদেবকে কয় বাইরে বারান্দায় বুনো শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব কি আর সেই বাড়ি থাকে? গুরুদেব মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর থাকবে না। আবার যখন কান্নাকাটি করে ওঠে তখনই আবার ডেকে ডেকে বলে চুপ কর, নাই লইতে বাইরে বারান্দায় বুনো শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেব মনে মনে চিন্তা করে এরকম শিষ্যের বাড়ি, যেই শিষ্য গুরুদেবকে বুনো শুয়োরের সঙ্গে তুলনা করতে পারে, সেই শিষ্যের বাড়ি থাকি কেমন করে? তামটপলা বাইন্দে সকালবেলা গুরুদেব বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ এখন দেখে গুরুদেব সকালবেলা বাড়ি থেকে না খেয়ে চলে যাচ্ছে। সনাতন ধর্মের রীতি অনুসারে গুরুদেব যদি বাড়ি থেকে সকালবেলা না খেয়ে চলে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। এটা আবার শিষ্যের বউ ভালো করে জানে। গুরুদেবের সামনে এসে ডেকে ডেকে বলছে, বাবা তুমি চলে যাচ্ছ? কয় চুপ কর, কালকে রাত্রে যখন তোর ছেলে কান্নাকাটি করে উঠলো তখন তুই ডেকে ডেকে বললি যে বাইরে বারান্দায় বুনো শুয়ে আছে, ধরাই দেবো। আর এখন বাবা তোর বাড়ি আর খাবো না। কয় না বাবা, অত সহজে তো তোমাকে যেতে দেওয়া যাবে না। গুরুদেব যদি সকালবেলা বাড়ি থেকে না খেয়ে চলে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। ওই শিষ্য ছেলের বউ কোমরের মধ্যে গামছা বেঁধে গুরুদেবের সামনে দাঁড়াই পড়ছে, একে বুড়া মানুষ। গুরুদেবের তো যাওয়ার কায়দা নাই। কয় বাবা যাবা, তাতে আমার কোনো দুঃখ নাই, চালে আর ডাল দিই রান্না করো, তারপর খাওয়া দাওয়া করে তারপর তুমি যাবা। এইবার ওই শিষ্য ছেলে কি করেছে, গুরুদেবকে ভালো করে চাল দিয়েছে, ডাল দিয়েছে। আমা ভাত তো সিদ্ধ হয়ে গেছে, 1 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না। ব্যাঙের চোখের মতন তাকায় আছে, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। কারণ ওই যে ডাল দিয়েছে ওইটা 35 বছরের পুরাতন ডাল। কেমন শয়তান! হ্যাঁ, গুরুদেব তো একে গরমের দিন 1 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না। 2 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না। গুরুদেবের ছিল তো রাত্রের বেলার রাগ। মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর খাবো না। শিষ্য ছেলের বউ দেখে যে সকালবেলা 2 ঘন্টা ডাল জ্বালাইছে, ব্যাঙের চোখের মতন তাকায় আছে, কিছুতেই ডাল সিদ্ধ হয় না। গুরুদেব তোর দিকে ঘামি ঘুমে একেবারে অস্থির। শিষ্য ছেলের বউ এখন গুরুদেবকে এসে ডেকে ডেকে বলে, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। 2 ঘন্টা জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না। কয় আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার জিনিসে কেউ যদি কয় ডাল গলে গুগু হয়ে যাবে, ওই জিনিস কি খাওয়া যায়? হ্যাঁ। গুরুদেব মনে মনে চিন্তা করে এরকম অভদ্র শিষ্যের বাড়ি আর থাকা যাবে না। গুরুদেব তামটপলা নিয়ে মারছে, ঝাড়ি করছে দৌড়। যখনই দৌড় মারছে, ইতিমধ্যে দেখে শিষ্য ছেলে বাড়িতে যাচ্ছে, ঢুকবে। গুরুদেব বাড়ি থেকে না খেয়ে ওই যে দৌড় মারিয়ে চলে যাচ্ছে, হাতে একটা গুরুদেবের লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা তুমি সকালবেলা না খেয়ে চলে যাচ্ছ, ব্যাপার কি? কয় হারামজাদা চুপ কর, কালকে যখন তোর বাড়িতে আসলাম, তোর বউ যখন শুতে দিল, তোর বাচ্চা যখন কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়ে আছে, ধরাই দেবো। আচ্ছা বল, গুরুদেবকে কেউ যদি বুনো শুয়ের সঙ্গে তুলনা করে, সেই বাড়িতে কি গুরুদেব কি আর থাকতে পারে? সকালবেলা চাল দিয়েছে, ভাত সিদ্ধ হয়ে গেছে, ডাল আমি 3 ঘন্টা জ্বালাইছি, তাও সিদ্ধ হয় না। যখন তোর বউকে ডেকে ডেকে বললাম, তোর বউ ডেকে ডেকে বলে, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা বল, এই কথা যদি বলে, তাহলে তোর বাড়িতে কি খাওয়া যায়? শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা মোটেও তো ভালো কয় নাই। গুরুদেবের হাতে ছিল বড় একটা লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা আপনার হাতে ওইটা কি? কয় কেন লাঠি? কয় ওই লাঠি আমাকে দাও। ওই লাঠি নিয়ে হারামজাদি কেমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমার খাওয়াবো। বর্তমানে না জানি সাধন, না জানি ভজন, গুরুর চরণ করলাম না তো সার।
জানি সাধন না জানি ভজন গুরুর চরণ করলাম না দোষান না পেয়ে গুরু প্রদীপের চরণ অকুলে ভাসিল সুজন না পেয়ে গুরু প্রদীপের চরণ অকুলে ভাসিল সুজন শেষের দিনে তুমি গুরু শেষের দিনে তুমি গুরু হাতটি ধরিও আমারে না ফেলিয়া রাখিও আমারে না ফেলিয়া রাখিও তোমায় ডাকিনি সেদিন ওহে দিনহীন ডাকিনি সেদিন